ভোটের তালিকায় নাম আছে কিন্তু ভূমি নেই। গভীর জঙ্গলে রাত কাটাচ্ছেন অসহায় ভূমিহীন 15টি পরিবার। এ যেন কাটা গায়ে লবণ লাগানোর মতো ঘটনা করল বন বিভাগ। প্রসঙ্গত উল্লেখ্য, কাঞ্চনপুর মহকুমা সুভাষনগর সহ আশপাশ এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন ভূমিহীন বেশ কিছু পরিবার। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, তবু অনেকেই সেখানে ভাড়া বাড়িতে থাকতে হতো। ভাড়া মিটিয়ে দিতে না পারায় সেখান থেকে উচ্ছেদ হতে হয় অসহায় পরিবারগুলোকে। নিরুপায় হয়ে ইতিমধ্যে পানিসাগর মহকুমাধীন জলেবাসা পেকুচকরা এলাকায় এসে বন দপ্তরের আওতাধীন ভূমিতে আশ্রয় নেন ভূমিহীন প্রায় 15খানা পরিবার। তাঁবু ত্রিপল টাঙিয়ে ছোট ছোট শিশুদেরকে নিয়ে তারা কোনো রকমে মাথা গোজা ঠাঁই করেন পেকুছড়া গ্রামে। খবরটি যায় স্থানীয় বন দপ্তরের নিকট। শনিবার রাত 8টা নাগাদ স্থানীয় বন দপ্তরের কর্মীরা দলবল নিয়ে উপস্থিত হয় সেখানে। লাঞ্ছিত ভূমিহীনদের মাথা গোজা ঠাঁইটুকু ভেঙে চুরমার করে দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, পুরুষ সহ মহিলাদের মারপিট করে সেখান থেকে উচ্ছেদ করেও দেওয়া হয়। তাছাড়া কোনো মহিলা কর্মী ছাড়াই এদিন অভিযান সংগঠিত করে বন দপ্তরের কর্মীরা। অসহায় উদ্বাস্তু পরিবারের মহিলারা জানান, রাতের অন্ধকারে বন বিভাগের মহিলা কর্মী ছাড়াই পুরুষ কর্মীরা তাদের গায়ে হাত দিয়ে ঠেলা ধাক্কা ইত্যাদি করতে থাকে। এতে বাধা দিতে গেলে বেধড়ক মারপিট করা হয় মহিলা পুরুষ সহ শিশুদেরকেও। বন দপ্তরের কর্মীরা ফিরে যাওয়ার সময় হুমকি ধমকি দিয়ে যায় বলেও জানান ভূমিহীন পরিবারগুলো। বলা হয়, পরের দিন যেন ওই এলাকায় কেউ না থাকে। বন দপ্তরের এমন নির্মম অত্যাচারের পর অসহায় ওই পরিবারগুলো গভীর জঙ্গলে খোলা আকাশের নিচে শনিবার রাত ভোর থাকতে হয়েছে। এদিন রাতে স্থানীয় সংবাদকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ভূমিহীনদের মধ্যে মতিমালা নাথ ও মাম্পি নাথরা জানান, স্থানীয় পেগোছড়া গ্রামে তাদের আত্মীয় স্বজনদের কথায় কাঞ্চনপুর থেকে তারা সেখানে আসেন। তারা কখনো ভাবতেও পারেননি তাদের সাথে এমনটা ঘটবে। ভূমিহীন 15খানা পরিবারে প্রায় 50 জন সদস্যদের মধ্যে অনেকেই ভোট দিয়ে আসছেন দীর্ঘ বছর ধরে, কিন্তু তাদের কপালে আজও জোটেনি মাথা গোজার মতন ঠাঁইটুকু। ভোট আসে ভোট যায়, ভূমিহীনরা অসহায় এমন অবস্থায় দিন কাটাচ্ছে তারা। এরই মধ্যে অনেকের কোলের শিশু নিয়ে অসহায়। তাদের দাবি, স্থানীয় জনপ্রতিনিধিরাও খোঁজ রাখেন না তাদের। তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে করজোড়ে আবেদন জানান যে মাথা গোজার মতো সামান্য ভূমি যেন তাদেরকে দেওয়া হয়। কেননা মিজোরাম থেকে আসা শরণার্থীরা যদি সরকারের সব ধরনের সুযোগ সুবিধা পায়, তাহলে তারা কেন পাবেন না? এদিকে স্থানীয় বন দপ্তরের এমন কাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভূমিহীন পরিবারের সদস্যরা। রবিবার সকালে এই বিষয়টি জানাজানি হতেই বন দপ্তরের ভূমিকায় গোটা পানিসাগর মহকুমা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অম্লান দাসের রিপোর্ট। আমার বিয়া হয়েছে কাঞ্চনপুর শিবনগর। তার বাবা তো এর 2 মাস রাত্রি অকল জমে গেছে, বাবার এখানে থাকি। বাবার এখানেও জায়গা ওগা নাই, তাদের লইয়া বাড়া ওগা থাকি, আমি থাকি, কাজ করি আমি বাবার। আপনারা কি ভোট দেন? কোন জায়গায় ভোট দেন আপনারা? বাবার এখানে এখন মানে কোন জায়গার নাম কোন? মাধবপুর জলেবাসা করে। তো আপনারা ভোট দেওয়ার পর আপনার নামে কোনো ভূমি নাই? না। আপনার স্বামীর নামে ভূমি আছে না? তো আজকে এখানে পেকুছড়া যে গভীর জঙ্গলের মধ্যে আছেন, আসলে কি হয়েছে ঘটনা? তো আমরা একটু জায়গা লাগে, কই থাকতাম বাচ্চারা লিয়া, কাজ করি এটা গড় দিতে পারি না। তো এত রাত্রেবেলা যে আপনারা এখানে আছেন, ফরেস্ট ডিপার্টমেন্ট এয়া কি কইছে আপনাদের? সেটা আমরা উঠে যেতাম যে আমরা গরু বানাইছি, এটা উঠে ফেলাই দিছে তারা। টাইনা টিনা নিচে কিছু ডাল ডাউরিতে তারা লুকাই দিছে, তেরপালরা ছিঁড়ে দিছে। তো তাদের সাথে কি কোনো মহিলা স্টাফ ছিল? না না। তো আপনার সাথে যখন কথাবার্তা লোকের গন্ধে তারা ছেলাইয়া টেলাইয়া ফালাই হয়ে গেছে খুদাইয়া। আপনারা আজকে এখানে পেকুছড়া একটা জঙ্গলের ভিতরে কিসের জন্য? আপনার একটা কুলের বাচ্চাও দেখতেছে, কিসের জন্য? আমরা বাড়ি ঘর নাই, আমরা ভাড়া থাকি, ঘর ভাড়া দিতে পারি না, মানুষকে দায়া দেয়, পরে বাড়ি ঘর লাগে, আমরা ফুলাফান লেগে থাকতাম। আমি 4টা ছেলে লইয়া আমি সাগর বাসিছি। আমি আপনার স্বামী কি করে? স্বামী আছে, রাজনীতি সুযোগ পাইলে পরে খানি দেয় না, একদিন খানি দিলে 3 দিন খানি দেয় না, খুব কষ্ট। আমি ফুলাফানটি লইয়া। আচ্ছা, আপনারা কি ভোট দেন? এইবার যে ইলেকশন গেছে, ভোট কোন জায়গায় দিচ্ছেন? কাঞ্চনপুর দিচ্ছেন। আপনার স্বামীও ভোট দিছে? কত বছর যাবত আপনারা ভোট দেন? আপনি কত বছর যাবত ভোট দেন? 4-5 বার দিচ্ছেন। তো আপনারা যে ভোট দিতেছেন, এরপরও আপনি ভূমিহীন হিসাবে কি কোনো জমি পাওয়ার লেগে আবেদন করছেন নি? করছি, সবরে কইছি, তবু আমার সাহায্য দিচ্ছি না। কোনো জায়গার লাগিয়া কোনো কমপ্লেন করছি, তবু আমার কিছু দেয় না জায়গা। আপনার কয় ছেলে কয় মেয়ে? 4 জন ছেলে। 4 জন ছেলে সবাই এখানে আই গেছেন। তো আজকে যে আইছেন, পরে কি তো হয়েছে ঘটনা? আইসে পরে ফরেস্টার আইছেন, ফরেস্টার আইয়া আমরা মানুষের
কুদাকুদি করছে না তো বাংবা মারবা এখান থাকতাম না আমরা এখান থেকে যেতাম গিয়া আমরা কই যাইমু ফুলাফান লইয়া। তো তাদের সাথে কি মহিলা কোনো স্টাফ ছিল? আপনারা তো মহিলা, তাদের সাথে কোনো মহিলা স্টাফ ছিল নি? না না থাকার পরেও আপনার সাথে কি করছে? আমরা মাইরদের করছে। যেখানে থাকতেন এখানে কি কি অসুবিধা হইতো আপনার? চুরি দাঁড়ি বাড়িগুলো থাকা যায় না, অল্প জায়গা বাড়াটা কত থাকবে। আর এখানে কোন সম্প্রদায় আপনাকে কিতা করতো? তো আমরা আইতে শুনতে আছে ওদিকে, তারা কইছে এখানে জায়গা আছে, এখানে থাকতে পারবো, আইও। আপনারা যেখান থেকে আইছেন এখানে কি আপনাদের নিজের জায়গা? নিজের জায়গা নাই আমরা, মানে কোনোদিনও ভূমি নাই আপনাদের? এরকম বাগান আমরা ভূমি জায়গা নাই। তো আপনারা যে এখানে আইছেন এখন রাত্র প্রায় 8টা বাজে, এই গভীর জঙ্গলের মধ্যে আপনাদের কি অসুবিধা হয়েছে? কে আইয়া এখানে বাধা দিছে যে আপনাদের কাছে? ফরেস্টার অফিসে তারা আইয়া গড় টর ভাঙছে, এটা বানাইছে, আমরা তাপর টাপর লাগাইছি, চিড়ে বিড়ে ফেলাইছে, ধাক্কা ধাক্কি করছে, এই সমস্ত কাণ্ড করছে। তারা ধাক্কাই ধাক্কাই নিয়ে রাস্তা তুলাইছে। তাদের সাথে কি মহিলা কোনো স্টাফ ছিল? না, মহিলা স্টাফ ছিল না, তারা খালি পুরুষ লোক। সব পুরুষ লোকরা? তো আপনারা তো মহিলারা আসলেন, ফরেস্ট ডিপার্টমেন্টের যারা ছিল তারা তো সবাই পুরুষ ছিল, তাদের সাথে কি কোনো মহিলা পুলিশ ছিল বা মহিলা কোনো ফরেস্টের স্টাফ ছিল না? ছিল না, আপনারা ধাক্কা ধাক্কি করছে, পুরুষ লোকেও তারা ধাক্কা ধাক্কি করে এইদিকে ফেলাইছে। আপনারা এখন যে গ্রামে আছেন বা যে জঙ্গলে আছেন এটা কোন জায়গা আপনারা জানেন? পেকুচরা, এটা পেকুচরা জলবাসা পেকুচরা।